আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে 16 এপ্রিল, আজকে 16 এপ্রিল, রোজ বুধবার, বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যে পঞ্চগড় সবথেকে নির্গিত এবং অবহেলিত আমরা একটি দেশে বাস করি যেখানে আমাদের সর্বোচ্চ অবহেলিত হয়, যেখানে পঞ্চগড়ের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বাংলাদেশে বৈষম্যের শিকার হয়ে আসতেছে। পঞ্চগড় তথা উত্তরবঙ্গ, তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁ, আসলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে সবথেকে অবহেলিত আছি আমরা। যে উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা চিকিৎসা ক্ষেত্রে সবথেকে বড় অবহেলিত। আমাদের কোনো রকম চিকিৎসা সুবিধা সেরকম নাই, আমাদের পাশে কোনো ভালো ডাক্তার নাই, কোনো মেডিকেল ক্যাম্প নাই। মানুষের যে যন্ত্র, পরীক্ষা করা যন্ত্র থাকে, সেগুলো আমাদের পঞ্চগড়ে ভালো একটা নাই। সবথেকে বড় কথা, আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা বাংলাদেশের সবথেকে অবহেলিত একটা জেলায় বাস করি, সেটা হলো পঞ্চগড়। এই পঞ্চগড়ে হেলিপোর্ট বাজার নামের একটা জায়গার পাশে, যেটা আমরা জানি যে চীন থেকে অর্থায়নে বাংলাদেশ এবং চীনের যৌথ ফেডারেশনে একটা হাসপাতাল নির্মাণ হবে। সেটা বিগত স্বৈরাচার সরকারের আমলে বন্ধ হয়ে আছিল। সেটা এখন উদ্বোধন হবে, এটা আমরা একটা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এখানে দেখা যায় যে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, তিনি পঞ্চগড়ের জেলার সাথে একটা বৈষম্যর একটা পায়তারামি করতেছে। যেখানে আমাদের পঞ্চগড়ের এই হসপিটালটাকে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলে, যেটা আমাদের পঞ্চগড়ের জন্য খুব দুঃখজনক। আমাদেরকে অবহেলা করা হচ্ছে এবং আমাদেরকে বৈষম্যের শিকার করা হচ্ছে। যেই রংপুর বিভাগের বেগম রোকেয়া কলেজের বিশ্ববিদ্যালয়ের আবু সায়েদের জন্য আজকে যে আন্দোলনের সুফল আমরা পেয়েছি, সেই আবু সায়েদের বিভাগ রংপুর, তার জেলা একটা পঞ্চগড়, সেখানে আমাদের বড় বৈষম্য করা হচ্ছে। 16 তারিখে বুধবারে পঞ্চগড়ে একটা জমায়েত হবে, যেখানে আমরা এই হাসপাতালের জন্য আন্দোলন করব, শান্তিপূর্ণ একটা আন্দোলন। সেই আন্দোলনে আপনারা সবাই অবশ্যই শরিক হবেন, যেটা আমাদের পঞ্চগড় জেলাবাসীর জন্য, পঞ্চগড়ের সমস্ত মানুষের জন্য এটা একটা মঙ্গলজনক। আমরা যেন এই হসপিটালটাকে আমাদের এই পঞ্চগড়ে আনার একটা চাপ প্রয়োগ করে একটা আনতে পারি, সেটার জন্য আমরা সবাই সমবেত হব। সবাইকে এটার আহ্বান এবং দাওয়াত রাখে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। অবশ্যই সময়টা আমি বলে দিই আপনাকে, যে পঞ্চগড় যে ব্রিজটা আছে, গোল চত্বর, সেখানে হবে এই আয়োজনটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু।